নেতাজি জন্মজয়ন্তীকে জাতীয় উৎসবের মর্যাদা দিয়ে দেশনায়কের জন্মদিবস পালন করল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রায়গঞ্জের বাণিজ্য ভবনের সংগঠনের কার্যালয়ে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির জন্মদিবসে শ্রদ্ধা জানান বণিক সভার সদস্যরা। সংগঠনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস জানিয়েছেন, দেশনায়ক নেতাজির জন্মদিবসেই রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছিল। ফলে মঙ্গলবারের দিনটি বণিক সভার জন্মদিবসও সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পথ চলে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। ফলে সংগঠনের জন্মদিবস উপলক্ষে আগামীতে বিভিন্ন সামাজিক কর্মসূচি রূপায়ণ করবেন তারা। মঙ্গলবার বিশেষ দিনে নেতাজিকে স্মরণ করে আগামী দিনের সামাজিক কর্মসূচির দিন ঠিক করা হবে, যেখানে রক্তদান, চক্ষু পরীক্ষা শিবির, এমনকি চোখের ছানি অপারেশনের মতো সামাজিক কাজ চালাবে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এদিন নেতাজি জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অতনু লাহিড়ী, সভাপতি শান্তনু দাস সহ অন্যান্যরা। আজকে দুটো প্রোগ্রাম একসাথে ছিল আমাদের। এক তো আমাদের ১২৭তম জন্মদিবস অব নেতাজি সুভাষচন্দ্র, গোটা ভারতবর্ষেই এটা উদযাপিত হচ্ছে। তো ওনার প্রতিকৃতিতে মাল্যদান, তার সাথে আমাদের রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা দিবস। আমরা সেখানে পতাকা উত্তোলন আর কিছু কোনো অনুষ্ঠান, পতাকা উত্তোলনের পরে আমাদের অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু যেহেতু চারিদিকে নানা রকম প্রোগ্রাম চলে ২৩শে জানুয়ারিতে, সেই কারণে আমরা আমাদের কর্মসূচিকে একটু পিছিয়ে নিয়ে অন্য কোনো দিনে আমরা করতে চাইছি। সেখানে বিভিন্ন হেলথ চেক আপ, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, চক্ষুর অপারেশন করানো দুস্থদের, তো এরকম নানা রকম কর্মসূচি, সামাজিক কর্মসূচি আমাদের আগামীতে রয়েছে। রায়গঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করল রায়গঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসু ইনস্টিটিউট। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেশনায়ক বীর নেতাজিকে স্মরণ করেন সংস্থার সদস্যরা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিনের শোভাযাত্রায় অংশ নেয়। ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু করে রায়গঞ্জ শহর প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা। স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকার ইতিহাস বর্ণনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।